প্রিয় শিক্ষার্থী, এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 9.2-এর 30-এর গ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 30-এর গ নম্বর অঙ্ক প্রথমেই আমি দেওয়া আছে, এটা লিখে নেব। 30-এর গ দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল পি, কস থিটা ইকুয়াল কিউ। এইটা দেওয়া আছে। আমাদেরকে 7p² + 3q² ইকুয়াল 4 হলে দেখা যে tan থিটা ইকুয়াল 1/√3, এইটা দেখাতে হবে। তাহলে দেখো, আমরা রাশিটা তুলে নেই। 7p² প্লাস 3q² ইকুয়াল 4, এইটা আমাদের রাশি দেওয়া আছে। আমাদের দেখাতে হবে tan থিটা ইকুয়াল 1/√3। এখন দেখো, আমরা p এর মানটা বসিয়ে দেব। তাহলে এখানে 7 আছে, p এর মান আছে সাইন দিয়ে দিলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে sin² থিটা প্লাস 3q এর মান আছে cos থিটা, তাই cos থিটা, আর এই যে স্কোয়ার আছে তাই যে cos এর উপর স্কোয়ার দেবো, থিটার উপর কিন্তু দেওয়া যাবে না, ইকুয়াল এখানে আছে 4। বা এখন দেখো, এখন এই sin² থিটা কিংবা cos² থিটা যে কোনো একটাকে আমরা সূত্র প্রয়োগ করব, ভেঙে দেব। এখানে আমি cos²কেই সূত্র প্রয়োগ করছি। তাহলে এখানে লিখব 7 sin² থিটা প্লাস 3 ইন্টু এই cos² থিটার মান হলো 1 মাইনাস sin² থিটা, অর্থাৎ সূত্র cos² থিটা এর সূত্র কি 1 মাইনাস sin² থিটা, এটা কিন্তু আমরা জানি। এখন দেখো, ইকুয়াল 4টা আমরা লিখে দিলাম। বা এখানে আছে 7 sin² থিটা প্লাস এই 3টা ভিতরে আমরা গুণ করে দেব। 3 হককে 3 মাইনাস 3 হককে 3 sin² থিটা, অর্থাৎ এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম। কিভাবে? এই প্লাস দ্বারা ভিতরে গুণ করো, প্লাস প্লাসে প্লাস, 3 হককে 3, প্লাস মাইনাসে মাইনাস, 3 হককে 3 sin² থিটা ইকুয়াল 4। এখন দেখো, এখানে আছে আমাদের 7 sin² থিটা, আর এখানে আছে 3 sin² থিটা ইকুয়াল 4। এই 3টাকে আমরা পক্ষান্তর করব, অর্থাৎ প্লাস আছে, ডান পাশে নিয়ে যাব মাইনাস করে। এখন দেখো, তাহলে এই 7 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দেই, তাহলে থাকবে আমাদের 4 sin² থিটা, অর্থাৎ 7টা থেকে 3টা যদি আমরা বাদ দিয়ে দিই, থাকবে 4টা। আর এই পাশে দেখো, ডান পাশে হলো 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। এখন আমরা কি করব, এই 4টাকে আড়াআড়িভাবে 1-এর নিচে নিয়ে যাব, কারণ 4 আছে সাইনের সাথে গুণ অবস্থায়, আমরা নিয়ে যাব ভাগ অবস্থায়, অর্থাৎ 1 আছে, 4টা যেহেতু গুণ অবস্থায় আছে, ও 1-এর নিচে ভাগ হয়ে যাবে, আড়াআড়িভাবে নিচে চলে যাবে। এখন দেখো, বা সাইন থিটা এই স্কোয়ারটাকে আমরা রুট করে নিয়ে যাব এই পাশে, ডান পাশে, অর্থাৎ 1/4 উপরে আমরা রুট করে দিলাম। sin² থিটা ইকুয়াল 1/4 ছিল, আমরা এই স্কোয়ারটাকে কি করলাম, 1/4 উপরে রুট করে নিয়ে গেলাম। এখন দেখো, সাইন থিটা ইকুয়াল 1কে রুট করলে 1ই হয়, আর যদি 4কে আমরা রুট করি তাহলে হয় 2। 1কে যদি রুট করি 1ই হবে, আর 4কে রুট করলে
2 হয়। এখন দেখো, যেহেতু এখানে আমরা পেলাম কত, সাইন থিটা এখানে আছে, তাহলে ডান পাশে আমরা সাইন কত ডিগ্রির মান হাফ লেখা যায় সেটা আমরা লিখে দেব। দেখো, সাইন 30 ডিগ্রি এর মান হলো হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ। এখন সাইন সাইন যদি আমরা কেটে দেই তাহলে থিটা ইকুয়াল থাকে কত, 30 ডিগ্রি। এখানে আমরা লিখে দেব যে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা থিটা এর মানটা পেয়ে গেলাম। এখন আমাদের দেখাতে হবে কি, ট্যান থিটা সমান 1/√3। এখন যদি আমি লেফট সাইড লিখি, লেফট সাইড ট্যান থিটা, ট্যান থিটা, তাহলে দেখো ট্যান আর এই থিটার মান কত আছে, 30 ডিগ্রি, থিটা এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখন দেখো তাহলে ট্যান 30 ডিগ্রি এর মান কত আছে, ট্যান 30 ডিগ্রি এর মান হলো 1/√3। তাহলে কিন্তু হয়ে গেল, অর্থাৎ আমাদের শেষে কি ট্যান থিটা ইকুয়াল 1/√3 দেখাতে হবে। তাহলে আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এখন আমরা লিখতে পারি যে সুতরাং এলএস বামপক্ষ ইকুয়াল আরএস শুড, SHOWED শুড, অর্থাৎ দেখানো হলো। আবার আমরা বাংলায় লিখে দিতে পারি যে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল 30-এর গ নম্বরের সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।